আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে দেখতে পেলাম যে এই মাসের মধ্যে মোটামুটি একটা বড় লেভেলে একটা কারেকশন। তো ডে ওয়াইজে একটা ভালো একটা কারেকশন আমরা দেখতে পেলাম। তো মার্কেট ম্যাপে যদি দেখেন, দেখা যাবে যে সব সেক্টরে মোটামুটি একটা কারেকশন ছিল, সেই সাথে পজিটিভও ছিল। যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ব্যাংকিং সেক্টরে লেনদেন হয়েছে, তারপরে ফুড সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সো যদি আপনারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই আপনারা এটা সম্পর্কে অবগত হবেন যে আমি আপনাদেরকে বলছি যে আপনাদের নেক্সট মোমেন্টাম ইন্স্যুরেন্স সেক্টরে হওয়ার সম্ভাবনা আছে। সো আজকে 37 পয়েন্ট ডাউন, তারপরেও ইন্স্যুরেন্স সেক্টর অনেক পজিটিভ। এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি এমন বলছি যে ইন্স্যুরেন্স সেক্টর এমন একটা সেক্টর যে জায়গায় কোনো মানে লিমিটেশন নাই, মানে এই স্টক কিনতে পারবেন বা ওইটা কিনতে পারবেন না। এই জায়গায় যে কোনো ইন্স্যুরেন্সে যে কোনো সময় ভালো একটা আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারবে। যেমন এশিয়া ইন্স্যুরেন্সের কথা যদি বলি, আজকে এশিয়া ইন্স্যুরেন্সের কিন্তু সেকেন্ড কোয়ার্টারে তার ইপিএস কমছে, তারপরে তার আর্নিং প্রাইস বৃদ্ধি পাইছে। তারপরে যদি দেখেন এইটার তার আজকে মনে হয় 28 তারিখ তার রেকর্ড ডেট, অর্থাৎ এই দিনের মধ্যে যদি আপনার স্টকটা থাকে আপনি 10% ক্যাশ জেনারেট করতে পারতেছেন। সো বুঝতেছেন, ইপিএস কম, তারপরেও কিন্তু এটা বাড়ছে, আরও বেশি বাড়তে পারতো যদি না তার রেকর্ড ডেটটা থাকতো। ঠিক আছে, সো এটা একটা আমি জাস্ট প্রথম দিকে আসছে তো সেই জন্য বললাম। ওভারঅল সবগুলা ইন্স্যুরেন্সে 3%, 4%, 5% রিটার্ন জেনারেট করতে পারছে। আচ্ছা, আমার চ্যানেলের নাম হচ্ছে ঢাকা স্টক মার্কেট চ্যানেল। সো দেখতে পারতেছেন যে আরও 3 দিন আগে আমি আপনাদেরকে হট মুভ ইন্স্যুরেন্স সেক্টর ঢাকা, তারপরে ব্যাংক সেক্টর বুম বুম, নেক্সট মুভ মেবি ইন্স্যুরেন্স। একটা মিনিট, এক্সপার্ট অপশনে ট্রেডিং এর লাভ থেকে আমি এই নতুন গাড়িটি কিনেছি। আসুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে। শুরুতে আপনি অ্যাপটি ডাউনলোড করুন। ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মার্কেটে আজকে সকাল শুরু 10টা থেকেই বেশ ভালো পরিমাণে ভলিউম পাচ্ছে এবং সেই সাথে ডাউন অবস্থায় আছে। তো এই জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে আজকে বেশিরভাগ কোম্পানি সেক্টর তাদের দর বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আমি কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলছি। মধ্যে আমরা আমার চ্যানেলটা একটা মার্কেটে ছোট একটা চ্যানেল, তারপরে চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক জিনিসটা ধারণা দেওয়ার জন্য এবং সঠিক রেজাল্টটা যাতে আপনারা পান। তারপরে আপনার গতকালকে একটা ভিডিও ছাড়ছিলাম, গতকালকে আবার বলতেছি। তো আমার ভিডিওতে আপনার মোটামুটি ভিউ ভালো হয়েছে, বাট লাইকের দিক থেকে কম এবং কমেন্টেও আপনারা কম কমেন্ট করতেছেন। সো এটা আপনাদের ইচ্ছা, বাট আমার কাছে ভালো লাগছে আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ, বাট আমি আশা করি যে আপনারা আমার চ্যানেলের সাথে আরও সম্পৃক্ত হবেন। বাট কাউকে বিনিয়োগে পরামর্শ দিব না, তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন।
তো আশা করি ইন্স্যুরেন্স সেক্টর আগামীতে ভালো একটা রিটার্ন জেনারেট করে দিতে পারবে, যেহেতু লো পেড আপ একটা সেক্টর। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।